আমরা আছি বার্মিংহামস কিং স্ট্যান্ডিং রোড। কত সুন্দর জায়গা, অনেক ঠান্ডা এবং হালকা হালকা বৃষ্টি হতেছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ ৮ বছর কেরিয়ার সম্পূর্ণ করে আমি নতুন গন্তব্য, নতুন ডেস্টিনেশন ইউকের উদ্দেশ্যে রওনা আজকে। তো আমি বাহরাইনে প্রায় ৮ বছর অতিবাহিত করেছি এবং গত এক মাস আগে আমি ইউকের জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি ভিসাটা পেয়ে গেলাম। তো আপনারা যারা বাহরাইনে আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন। রিকোয়ারমেন্ট নিয়ে আমি একটা ভিডিও নেক্সট টাইম তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব এবং তা আপনাদেরকে অনেকটা হেল্পফুল হবে। তো ভিসা আসার 2 সপ্তাহ পর আমি টিকিট কেটে তো রওনা দিই তুর্কি এয়ারলাইন্সে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া বাহরাইন এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট টার্মিনাল 2। এটা অনেক সুন্দর, নতুন দেখতে পাচ্ছেন, একদম চকচকে। তো আমার ফ্লাইট তুর্কি দিয়ে হবে, ইস্তাম্বুল এয়ারপোর্টের মাধ্যমে। তো আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমার ট্রাভেলের যে ভ্রমণের যে স্মৃতিগুলো ভিডিওর মধ্যে সব দেখতে পাবেন, সুন্দর সুন্দর দৃশ্য। তো চলেন উপভোগ করা যাক। তো এয়ারপোর্টের মধ্যে আমি একটু জলদি করে চলে আসলাম, প্রায় 3 ঘন্টা আগে। কারণ জানেন তো আমরা বাংলাদেশি পাসপোর্ট, আর বাংলাদেশি পাসপোর্টের মধ্যে যদি ইউকের ভিসা পায় ইমিগ্রেশন, তারা অনেক যাচাই বাছাই করে। তারা অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে চায় না যে আমরা কিভাবে ভিসা পেলাম। তারা মনে করে যে আমরা ফেক ভিসা দিয়ে যাচ্ছি অথবা ফেক ডকুমেন্টস দিয়ে যাচ্ছি এরকম। তো তার কারণে আমি একটু জলদি চলে আসলাম, যেন ফ্লাইট ডিলে অথবা অন্য কিছু কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। তো ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে উঠে পড়লাম। এটা পেগাস এয়ারলাইন্সের চিপ প্রাইসে নিয়েছিলাম আমি, অনলাইন থেকে ডিসকাউন্টের মধ্যে নিয়েছিলাম প্রায় 160 দিনার, যা সচরাচর 300 দিনের উপরে হয়, কিন্তু আমি ডিসকাউন্টের মধ্যে নিয়েছিলাম। আর আমি উইন্ডো সিট পেয়েছিলাম, যা আমার অনেক সৌভাগ্য। আমি নিজে কেটেছিলাম অনলাইনের মধ্যে। তো যারা নিজে কাটতে চান তারা আপনারা পেগাস ওয়েবসাইটে গিয়ে কাটলে সবচেয়ে বেস্ট। আপনি ওখান থেকে কাটলে অনেক কমে কাটতে পারবেন। ট্রাভেল এজেন্সির মধ্যে যাইলে আপনাকে অনেক লাভ করতে পারে ওরা। তো সবচেয়ে বেস্ট অপশন, যদি আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি নিজের টিকিট নিজে কাটার চেষ্টা করুন। তো আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টের মধ্যে এসে পৌঁছলাম। এখানে আমাদেরকে ট্রানজিট করতে হবে, এক গেট থেকে অন্য গেটে যেতে হবে। তার মধ্যে আমাদের 3 ঘন্টা যাত্রা বিরতি রয়েছে। তো এর মধ্যে আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টের মধ্যে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেব, কারণ লং ফ্লাইট। তো বিমানের মধ্যেও এত খাওয়া দাওয়া হয় না। তো এয়ারপোর্ট থেকে ভালো করে খেয়ে আমাদেরকে রওনা দিতে হবে। তো এখন আমরা গেটে ঢুকে যাব। এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হলো ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে, কত সুন্দর জায়গা। তো গেটের ঢোকার সময় আমরা এখন গেটে ঢুকে বিমানে ঢুকে যাব। তো আমরা ইউকে বার্মিংহামস এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ওখান দিয়ে আমি লন্ডনে যাওয়ার প্ল্যান। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমরা সবাই ইমিগ্রেশন কমপ্লিট করলাম। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে বলতে ভুলে গেলাম, আসলে আমরা বাহরাইন থেকে টোটাল 4 জন এসেছিলাম একসাথে একই ফ্লাইটে। তো সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে কমপ্লিট করেছে। আমাদের মধ্যে 2 জনকে একটু হেনস্থার শিকার হয়েছিল, কারণ জানেন তো বাংলাদেশি পাসপোর্ট।
তো আমার ক্ষেত্রে আমাকে শুধু 2 মিনিটে ছেড়ে দিয়েছে কোশ্চেন করে, কিন্তু বাকি দুইজনকে প্রায় 10 মিনিট পর্যন্ত তারা জেরা করেছিল। তো আলহামদুলিল্লাহ সবাই রিটার্ন করছে। তো একটা ইম্পর্টেন্ট টিপস, ইমিগ্রেশনে কখনো আপনারা ভয় পাবেন না, সবসময় মনোবল রাখবেন এবং যায় কোশ্চেন করে আনসার দেবেন। তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম, এখন গন্তব্য আমাদের হোটেল। আমরা আছি বার্মিংহামস কিং স্ট্যান্ডিং রোড, এখানে আমরা উঠেছি, দেখেন না কত সুন্দর জায়গা, অনেক ঠান্ডা এবং হালকা হালকা বৃষ্টি হতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো আবাসিক হোটেল বলতে পারেন, এগুলোর মধ্যে মানুষকে রেন্ট দেওয়া হয়। প্রায় মানুষ এখানে মান্থলি বেসিস ডেলি বেসিস থাকে। তো বাহরাইন থেকে ইউকের প্রথম পর্ব এখান পর্যন্ত, এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং পরবর্তী পর্বে আমরা লন্ডন শহরের ঘুরবো। বার্মিংহামস থেকে আমরা লন্ডন যাব এবং ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।